অনেকদিন পর সেদিন আম্মু ৩ রকমের ভর্তা করেছে। আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর খুব একটা ভর্তা খাওয়া হয় না, বিশেষ করে পাটায় বাটা ভর্তা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইজি ভাবে তোমরা বাসায় মানে খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে ৩ রকম ভর্তা করতে পারবে। তো ফার্স্টে হচ্ছে আম্মু এখানে পটলের ছিকলা নিয়ে নেয়, এগুলোকে আগে সিদ্ধ করে নেয় আর তারপর হচ্ছে একটু সামান্য তেলে ভেজে নেয়। দেন হচ্ছে এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ একটু টেলে নিচ্ছিল। কাঁচামরিচ দিয়েই হচ্ছে আজকে আম্মু সবগুলো ভর্তা করবে, কারণ হচ্ছে শুকনা মরিচের ভর্তাতে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই হচ্ছে প্রত্যেকটা ভর্তায় আম্মু আজকে কাঁচামরিচ দিয়ে করবে। আর কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আম্মু হচ্ছে চিংড়ি মাছও একটু ভেজে নিয়েছিল, এটা হচ্ছে পটলের ছিকলার সাথে দিবে। তো চিংড়ি মাছটা বাটার পরে এখানে আম্মু পটলের ছিকলাগুলো দিয়ে দেয়, তারপর হচ্ছে বেটে নেয়। তো চিংড়ি মাছের সাথে হচ্ছে পটলের ছিকলাটা খুব ভালোভাবে এখন মিক্স করে নিবে। তারপর হচ্ছে এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করবে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা ভর্তার আরো অনেক বেশি বেড়ে যায়। তো এই তো এখানে হচ্ছে পটলের ছিকলার ভর্তাটা হয়ে গেছে। তারপর হচ্ছে সামান্য একটু সরিষার তেল দেয়, সরিষার তেল দিলে কিন্তু ভর্তাতে ফ্লেভারটা অনেক মজা হয়। তো তারপর হচ্ছে এখানে কলার ছিকলা মানে কাঁচা কলার যে ছিকলা সেটা নিয়ে নেয়। কলাটা আগে খাওয়া হয়ে গেছে, তাই হচ্ছে কলার ছিকলাটা দিয়ে ভর্তা করতেছিলাম আম্মু। তো এখানে হচ্ছে কলার ছিকলাটা বেটে নেয়, তারপর হচ্ছে এখানে একটু ধনিয়া পাতা দেয়। প্রত্যেকটা ভর্তাতেই কিন্তু আম্মু এই ধনিয়া পাতাটা দেয়, কারণ হচ্ছে এই ধনিয়া পাতাটা দিলে ভর্তার মজাটা অনেক গুণ বেড়ে যায়। তো তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ, রসুন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভর্তা করবে। এই ভর্তাটা আমার সব থেকে বেশি পছন্দের, মানে একটু ঝাল ঝাল হয়। কাঁচামরিচের ভর্তাটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই তো কাঁচামরিচের ভর্তাটা করে ফেলছে আর আমার তো জিভে জল চলে আসছে এতগুলো ভর্তা দেখে, কখন খাবো জাস্ট ওয়েট করতেছিলাম। তো তার সাথে হচ্ছে আম্মু এখানে ইলিশ মাছ ভুনা করছে তরকারি দিয়ে, তারপর হচ্ছে এখানে সবজি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। আম্মুর হাতের এই সবজিটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আর আমাদের বাসায় এটা সবসময় রান্না করা হয়। তো ফার্স্টে হচ্ছে আমি ভর্তা দিয়ে অ্যাড করি, 4 রকমের ভর্তা নিই, সাথে আলুর ভর্তাও ছিল, কারণ আম্মু হচ্ছে সকালবেলা আলুর ভর্তা করে, আমি ওইটাও নিয়ে নেই। তো ভর্তা দিয়ে খেয়ে আমার পেট ভরে যাচ্ছিল, মানে তরকারি নেওয়ার আর দরকারই ছিল না। তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা ভর্তায় ট্রাই করতেছিলাম, প্রত্যেকটা ভর্তায় কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা। এদিকে প্রত্যেকটা ভর্তা দিয়ে খেতে খেতে আমার পেট ভরে যাচ্ছিল। তারপর হচ্ছে একটু তরকারি নেই, আমি হচ্ছে সবজিটা নেই, সবজিটা অনেক মজা হয়, তাই হচ্ছে না নিয়ে পারছিলাম না। তো আমি একটু একটু করে সবগুলোই ট্রাই করি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে পটল, আলু, দুন্দুল দিয়ে হচ্ছে আম্মু সবজিটা রান্না করে, অনেক মজা হয় সবজিটা। তারপর হচ্ছে আমি একটু ইলিশ মাছের তরকারিও নেই, বাট মাছটা নেই না, মানে মাছটা ভাবলাম যে রাতে খাবো, কারণ এমনি আমার পেট ভরে গেছে, তাই হচ্ছে আমি ইলিশ মাছের তরকারিটা নেই। আমার না ইলিশ মাছের থেকে ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি মজা লাগে। এখানে হচ্ছে বেগুন, তারপর হচ্ছে দুন্দল, এগুলো দিয়ে আম্মু রান্না করে অনেক মজা হয় ইলিশ মাছের তরকারিটা। আমি সব থেকে বেশি ইলিশ মাছের তরকারি পছন্দ করি। তো এগুলো ছিল আমার সেই দিন দুপুরে খাবার।